আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকবে যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেল ইহুদিদের পতন। দলে দলে পালাচ্ছে ইহুদিরা। আল্লাহু আকবার, মুসলিমদের বিজয়। মার্কিন ঘাঁট ছেড়ে পালাচ্ছে মার্কিন সেনারা। ইরানের গভীর পরিকল্পনা, ভয়ে আছে নেতানিয়াহু। আজ পবিত্র জুম্মার শেষে দেখিয়ে দিল ইসরায়েলকে জাহান্নাম। প্রথমে জানিয়ে দিব ইসরায়েল যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছুটান ও ইরানের ক্রমবর্ধমান প্রভাব। তারপর জানিয়ে দিব চীনের গোয়েন্দা স্যাটেলাইটের সহায়তায় মার্কিন ঘাঁটিতে ইরানের নিখুঁত আঘাত। এখন জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের নতুন সামরিক আগ্রাসনের নেপথ্য আখ্যান। এবং সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় দীর্ঘ 1 দশকের মার্কিন সামরিক অধ্যায়ের অবসান ও নতুন বাস্তবতার উদয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন ইরানি ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি প্রতিনিয়ত যুদ্ধের আপডেট সংবাদ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই যুদ্ধে ইরানকে বিজয় দেখতে চাইলে জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। এখন বিস্তারিত। ভূ রাজনৈতিক মেরুকরণ। সিরিয়ায় দীর্ঘ 1 দশকের মার্কিন সামরিক অধ্যায়ের অবসান ও নতুন বাস্তবতার উদয়। একটি যুগের সমাপ্তি ঘটল সিরিয়ার বালুকাময় প্রান্তরে। গত 10 বছর ধরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ওয়াশিংটনের যে সামরিক ছায়াবৃত্ত ছিল, শেষ মার্কিন ঘাঁটিও ত্যাগের মধ্য দিয়ে তার চূড়ান্ত আনুষ্ঠানিক ইতি ঘটল। এটি কেবল কোনো নির্দিষ্ট স্থাপনা থেকে সেনা প্রত্যাহারের ঘটনা নয়, বরং এটি বিশ্ব রাজনীতির সেই ধ্রুপদী পরিবর্তনের প্রতিফলন, যেখানে একটি পরাশক্তি তার দীর্ঘস্থায়ী সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার ব্যয়ভার আর বহন করতে সক্ষম হচ্ছে না। দশকব্যাপী সিরীয় গৃহযুদ্ধে মার্কিন উপস্থিতি ছিল আইএসও বিরোধী লড়াই এবং আসাদ বিরোধী জোটের মেরুদণ্ড হিসেবে। কিন্তু সময় বদলেছে। ওয়াশিংটনের এই হঠাৎ নিষ্ক্রিয়তাকে কেবল সন্ত্রাসবাদ নির্মূল বা শান্তি মিশন হিসেবে দেখার সুযোগ নেই। সামরিক বিশ্লেষকদের মতে এটি আমেরিকার একটি বড় ধরনের কৌশলগত পুনর্গঠন, স্ট্র্যাটেজিক রিঅ্যালাইনমেন্ট। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উত্থান এবং ইউরোপের রাশিয়ার সাথে নতুন মেরুকরণ ওয়াশিংটনকে বাধ্য করেছে তার সামরিক সম্পদকে সিরিয়ার মতো ফ্ল্যাশ পয়েন্ট থেকে সরিয়ে নিতে। ভ্যাকিউম বা শূন্যতা প্রকৃতিতে যেমন থাকে না, রাজনীতির ক্ষেত্রেও নয়। মার্কিন বাহিনী ঘাঁটি ছাড়ার সাথে সাথেই সেই জায়গাগুলো দ্রুতই আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। তেহরানের কৌশলগত মিত্রদের সক্রিয়তা এবং দামেস্কের উপর রাশিয়ার প্রভাব এই অঞ্চলটিকে এমন এক মোড়ে দাঁড় করিয়েছে যা আগামী 1 দশকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে নতুন করে সংজ্ঞায়িত করবে। ওয়াশিংটন চলে যাওয়ার মাধ্যমে প্রকারান্তরে এই ভূখণ্ডকে এক জটিল ভূ রাজনৈতিক দাবার বোর্ডে পরিণত করেছে, যেখানে কুর্দিশ বাহিনী বা সরকারপন্থী শক্তির জন্য টিকে থাকা এখন এক বিশাল চ্যালেঞ্জ। 10 বছরের মার্কিন উপস্থিতি সিরিয়াকে কি দিল? এই প্রশ্নটি এখন বিশ্বজুড়ে বিতর্কিত। অনেকে একে ব্যর্থ হস্তক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকের মতে এটি ছিল মার্কিন বাহিনীর জন্য এক চরম শিক্ষণীয় অভিজ্ঞতার দশক। ড্রোন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার থেকে শুরু করে প্রক্সি ওয়ারফেয়ারের আধুনিকায়ন, সিরিয়ার মাটি ছিল মার্কিন সামরিক পরীক্ষাগার। তবে সেই সামরিক শ্রেষ্ঠত্ব আজ কূটনৈতিক বাস্তবতার কাছে পরাজিত। পরিশেষে মার্কিনদের এই প্রস্থান কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি একটি বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত। সিরিয়ার মরুভূমি এখন সাক্ষী হতে যাচ্ছে এক নতুন ইতিহাসের, যেখানে পশ্চিমা আধিপত্যের জায়গা দখল করছে। যুদ্ধবিরতির অলিখিত মৃত্যু। লেবাননে ইসরায়েলের নতুন সামরিক আগ্রাসনের নেপথ্য আখ্যান। আন্তর্জাতিক কূটনীতির টেবিল যখন যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষরের কালিতে শুকায়নি, ঠিক তখনই দক্ষিণ লেবাননের আকাশ বিদীর্ণ হল ইসরায়েলি গোলার শব্দে। গত কয়েক ঘণ্টার ঘটনাবলী প্রমাণ করে যে যুদ্ধবিরতি কেবল একটি কূটনৈতিক শব্দবন্ধ মাত্র। বাস্তবে তা ইসরায়েলি সামরিক কৌশলের এক নিপুণ ফাঁদ। তথাকথিত এই শান্তি প্রক্রিয়া শুরুর মুহূর্তেই সীমান্তরেখা লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ নতুন করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে আশা করেছিল যে বৈরুত ও তেল আবিবের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তির পথ প্রশস্ত হবে, সেখানে ইসরায়েলের এই পদক্ষেপ এক নগ্ন আগ্রাসনের বহিঃপ্রকাশ।
সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি ঘোষণার পর তাৎক্ষণিক এই গোলাবর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পূর্ব পরিকল্পিত শক অ্যান্ড অকৌশল। উদ্দেশ্য একটাই, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মনোবলে চির ধরাতে এবং সীমান্তে নিজেদের অবস্থানকে আরও সংহত করতে যুদ্ধবিরতির সময়টিকে একটি কৌশলগত বিরতি হিসেবে ব্যবহার করা। লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি গোলার তাণ্ডব ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল তার বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরি। মহাকাশ প্রযুক্তির নতুন মোড়। চীনের গোয়েন্দা স্যাটেলাইটের সহায়তায় মার্কিন ঘাঁটিতে ইরানের নিখুঁত আঘাত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কেবল স্থলভাগের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা এখন মহাকাশ গবেষণার উচ্চতর প্রযুক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া সামরিক নথিপত্র এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, ইরান গোপনে চীনের তৈরি একটি অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর নিখুঁত ও ভয়াবহ হামলা চালিয়েছে। এই তথ্যটি ভূরাজনৈতিক সমীকরণে এক ভূমিকম্পের মতো প্রভাব ফেলেছে, যা আধুনিক সমরকৌশলের সম্পূর্ণ নতুন এক চিত্র তুলে ধরেছে। বিশেষজ্ঞদের মতে ইরান 2024 সালের শেষের দিকে চীনের আর্থ আই কোম্পানি নির্মিত TEE-01B নামক একটি স্যাটেলাইট সিস্টেমে নিয়ন্ত্রণ অর্জন করে। এই সিস্টেমটি কেবল সাধারণ কোনো উপগ্রহ নয়, এর 1/2 মিটার রেজলিউশন ক্ষমতা মার্কিন সামরিক বাহিনীর প্রথাগত প্রতিরক্ষা ব্যবস্থা ও গোপন অবস্থানগুলো শনাক্ত করার ক্ষেত্রে এক বিশাল দুর্বলতা তৈরি করেছে। ইরান কেবল স্যাটেলাইটের তথ্যই ব্যবহার করেনি, বরং বেইজিং ভিত্তিক ইম্পোস্যাটের গ্রাউন্ড কন্ট্রোল নেটওয়ার্কের মাধ্যমে এই স্যাটেলাইটকে দুর্নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করেছে। ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস। ভূ রাজনীতির নতুন সমীকরণ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছুটান ও ইরানের ক্রমবর্ধমান প্রভাব। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে সামরিক ও কৌশলগত আধিপত্য ধরে রেখেছিল, সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে যে সেই স্থিতাবস্থায় বড় ধরনের ফাটল ধরেছে। প্রচলিত গণমাধ্যমে যুদ্ধের যে চিত্র উঠে আসে, তার আড়ালে থাকা স্নায়ুযুদ্ধ ও কৌশলগত খেলায় ইরান ধারাবাহিকভাবে যে কৌশলী অবস্থান গ্রহণ করেছে, তা ওয়াশিংটন ও তেল আবিবকে এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব সাধারণত প্রথাগত যুদ্ধ এবং উচ্চ প্রযুক্তিগত অস্ত্রশস্ত্রের ওপর নির্ভরশীল, কিন্তু ইরান এখানে গ্রহণ করেছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল। সরাসরি যুদ্ধের বদলে ইরান তার আঞ্চলিক মিত্রদের বা প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে এমন এক রিং অফ ফায়ার বা বলয় তৈরি করেছে, যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে প্রতিনিয়ত চাপে রাখছে। এটি কেবল সামরিক লড়াই নয়, বরং এক দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ও কৌশলগত লড়াই, যেখানে ইসরায়েল প্রতিটি পদক্ষেপে বড় ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক মূল্যের সম্মুখীন হচ্ছে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী দুর্বলতা। যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জটি বহুমুখী। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে বৈশ্বিক পর্যায়ে চীন ও রাশিয়ার সাথে নতুন স্নায়ুযুদ্ধ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সামরিক বিনিয়োগ বজায় রাখা ওয়াশিংটনের জন্য ক্রমশ অসম্ভব হয়ে পড়ছে। ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাশিত ফলাফল দিতে ব্যর্থ হয়েছে। উল্টো এই পরিস্থিতি ইরানকে স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে এবং রাশিয়া ও চীনের সাথে নতুন কৌশলগত অক্ষ তৈরি করতে উৎসাহিত করেছে। ফলে ওয়াশিংটন এখন এমন এক কূটনৈতিক গোলকধাঁধায় পড়েছে, যেখানে সামরিক শক্তির প্রদর্শন ছাড়া তাদের হাতে কার্যকর বিকল্প খুবই অবশিষ্ট রয়েছে। এই লড়াইয়ের সবচেয়ে বড় দিকটি হল প্রথাগত জয়ী পরাজিত সংজ্ঞার পরিবর্তন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হয়তো রণক্ষেত্রে সামরিক সাফল্য দাবি করছে, কিন্তু বৃহত্তর রাজনৈতিক ও প্রভাব বিস্তারের লড়াইয়ে তারা ক্রমশ পিছু হটছে। ইরান তার কৌশলগত ধৈর্যের মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করেছে, যেখানে ইসরায়েলের প্রতিটি আক্রমণকে পাল্টা আক্রমণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।